আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য বারান্দার গাছের কিছু টিপস নিয়ে। কারণ অনেকেই প্রশ্ন করেন আমার গাছগুলি কিভাবে সতেজ থাকে, কিভাবে আমি যত্ন নিই। তো এই প্রশ্নগুলি আসলে আমি সব কিছু তো আর একদিনে দেওয়া সম্ভব নয়। তা আজকে ভাবলাম যে ছোট্ট একটা টিপস হলেও আপনাদের সাথে শেয়ার করি। সেটি আমি কিভাবে গাছগুলি সতেজ এবং তাজা রাখি আপনাদের হয়তো একটু আইডিয়া হবে। আর আমি যে একদম 100% পারদর্শী সেটাও বলবো না। গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে এবং নার্সারির লোকদের কাছ থেকে জিজ্ঞেস করে টোরে যতটুকু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রকৃতিটা যদি আমাদের ছোট্ট একটা জায়গায় ঘরের এক কোণে আমরা বারান্দার এক কোণে কিছু গাছ লাগিয়ে আমাদের চোখের সামনে রাখি তাহলে অনেক বেশি ভালো লাগে। তো আমার তো এমনিতে গাছ অনেক প্রিয়, আপনারা সবাই জানেন। তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা গাছের যত্ন কিভাবে নেবেন। প্রতিদিন সকাল বিকাল 2 বেলা পানি দিবেন, এটা আমরা কমন বিষয় সবাই জানি। তবে যাদের বারান্দায় ছায়া থাকে তাদের একবার দিলেও পানি চলে। আর যাদের বারান্দায় রোদ আসে গরমে পানি শুকিয়ে যায় মাটি আর কি, তখন 2 বার দিতেই হবে। তো এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন। আর শুধু পানি না দিয়ে চাউল দেওয়া পানি, ডাল দেওয়া পানি, সবজি দেওয়া পানি এগুলি দিলে বেশি গাছের গোড়া ভালো হয় আর কি গাছের জন্য। এটা আমি একদম মানে নিজে উপকৃত হয়েছি এই পানিগুলি দেওয়ার পরে। আপনারা এটা ট্রাই করেন, প্রতিদিন দেওয়ার দরকার নেই, মাঝে মধ্যে হলেও দিলে ভালো আর কি। তো এইগুলো পানির বিষয়। এখন আমি দেখাবো যাদের ফুল গাছ লাগানো আছে, ফুল আসে না, পাতা ঝরে যায়, তাদের জন্য এই ওষুধটি খুবই উপকারী। এটার নাম হচ্ছে গ্রিন টনিক। এটা যে কোনো ফুল গাছে, পাতা ঝরে যাওয়া গাছে, ফুল ফল যে কোনো গাছে আসলে এই ইয়েটা গ্রিন টনিক লিকুইড ওষুধটা এই 2-3 ফোঁটা বা 4-5 ফোঁটা আধা লিটার পানিতে দিয়ে স্প্রে করা ভালো করে ঝাঁকিয়ে আর কি। আর যদি 1 লিটার পানি হয় সেক্ষেত্রে 1 চামচের মতো দিলেই হয় আর কি। 1 চামচের থেকে কম দেওয়াই ভালো, বেশি দিতে গেলে আবার গাছ মরে যাবে। তো অল্প একটু দিয়ে জাস্ট এই যে মানে গাছ অনেক সময় পাতা বুড়ো হয়ে গেলে এরকম মরে যায়, এই পাতাগুলি অবশ্যই হাত দিয়ে নিজেরাই ফেলে দিতে হবে, তাহলে ভালো। না হয় একটা মরা পাতার সাথে আরেকটা মানে তাজা পাতা দেখা দেখিতে কিন্তু আরেকটারও মন খারাপ হয়ে যায় এরকম। তো আরেকটাও কিন্তু হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য অবশ্যই মরা পাতা থাকলে সেগুলো ফেলে দেওয়া ভালো। তো এইভাবে স্প্রে করে নেওয়া প্রতি 15 দিনে একবার, মানে মাসে 2 বার করলে ভালো। তো অনেক সময় পাতা ঝরে যায়, ফুল এসেও কলি এসেও ঝরে যায়, এই বিষয়গুলোর জন্য এই স্প্রেটা অনেক বেশি ভালো, উপকারী। সব চাষিরাই আসলে এই স্প্রেটা ইউজ করার চেষ্টা করেন আমি যতটুকু শুনেছি আর কি। তো এটা আপনাদের এটা প্রাইসটা আমি দেখিয়েছি, এটা 150 টাকা মেবি দোকানে। তো আমি দামাদামি করে 100 টাকা দিয়ে নিয়েছি আর কি। তো এটা অনেক দিন যায় আসলে, অনেক 1 বছরের মতোই চলে যায়, অল্প অল্প একটু একটু ইউজ হয় তো এই কারণে। তো আপনারা আপনাদের বারান্দায় এভাবে রাখতে পারেন। আর দেখতে পাচ্ছেন আমার গাছগুলি কিন্তু খুব সুন্দর সতেজ তাজা আছে আপনাদের চোখের সামনেই। তো আমি সবগুলোতে এরকম 15 দিন পর পর ইদানিং এই স্প্রেটা দেওয়ার চেষ্টা করছি। তো এটাই আমার গোপন রহস্য আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আমি সকালেও পানি দিয়েছি, এখন বিকেল হয়ে গিয়েছি যার কারণে দেখতে পাচ্ছেন একটু ইয়ে হয়ে আছে। আবার পানি দিয়েছি এখন একটু আগে, আবার সুন্দর আর তাজা তরতাজা হয়ে যাবে গাছগুলি। তো আমি সবগুলো গাছে দিয়েছি, আপনারাও এরকম সবগুলি গাছে একবার 15 দিনে দিয়ে দিতে পারেন আপনার বারান্দায়। যে কোনো গাছ, পাতা থাকুক ফুল থাকুক বা পাতাবাহার হোক, এই লিকুইড স্প্রেটি গাছে করে নিতে পারেন। তো আমি এটা একটা গাছ, আসলে গাছ সব গাছের নাম মনে থাকে না, এটা আমার কাছে অনেক কঠিন মনে হয়। তো এটা পাতা মরে গিয়েছে, এখনও কিন্তু ফ্রেশ আছে, আমি পানিতে লাগিয়ে দিচ্ছি, এটা এমনিতে হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, আবারও নতুন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আরও অনেক টিপস আছে যেগুলি এখন আজকের ভিডিওতে দেখানো সম্ভব হয়নি। ধীরে ধীরে আমি প্রতিদিন কয়েকদিন পর পর এরকম ছোট একটা ভিডিও দিয়ে দিয়ে আপনাদেরকে শেয়ার করবো আর কি আপনাদের মাঝে, তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে। তো যেভাবে যেভাবে আমি যত্ন নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আসলে অন্য কিছু নেই। আশা করি ভালো লেগেছে বা আপনাদের উপকারে আসবে, এই চিন্তা থেকেই আজকের ভিডিওটি দেওয়া।
তো সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।